শীতকাল পড়তে না পড়তেই শুরু হয়েছে জ্বর, সর্দি, কাশি, মাথা ধরা আর গলা ব্যথা। ৮ থেকে ৮০ শীত আসার আগেই ঠান্ডায় কাবু সব বয়সী মানুষ। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের ঋতু বদলের সময় বাড়তি সতর্ক থাকা জরুরি। ঋতু বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়ার যে পরিবর্তন ঘটে এর সঙ্গে অনেকের শরীর ঠিকমতো মানিয়ে নিতে পারে না। তাই শীতকাল পড়তে না পড়তেই শুরু জ্বর, সর্দি, কাশি, মাথা ধরা আর গলা ব্যথা। এটিকে আরেকটা ভাষায় ঠান্ডা লাগাও বলা হয়। এতে আক্রান্ত হন কম বেশি ছোট বড় সবাই। শীতের এই সময়টায় ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়, যেমন সর্দি, কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। এ সময় বাতাসে ধুলোবালি বেশি থাকায় অনেকের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের কাশি, কোল্ড অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। ঠিক সময়ে শনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতেও রূপ নিতে পারে। ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে। কেন এমন হয়? গরমের শেষে এবং শীতের শুরুতে জ্বর, সর্দি, কাশি, মাথা ধরা ও গলা ব্যথার প্রধান কারণ হলো ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন ঘটে। শরীর এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হিমশিম খায়, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। এই সময়ে দিনের বেলায় গরম এবং রাতের বেলায় হালকা শীতের অনুভূতি থাকে, যা অনেক ভাইরাসকে সক্রিয় করে তোলে। ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, রাইনো ভাইরাস এবং এন্টারো ভাইরাসের মতো ভাইরাসগুলো বেশি সক্রিয় থাকে, যার ফলে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। কিভাবে প্রতিরোধ করবেন? জীবাণু এবং ব্যাকটেরিয়া এড়াতে সারাদিন নিয়মিতভাবে আপনার হাত ধুয়ে নিন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। অনেকেই ভাবেন শীতে বেশি জল পান করার প্রয়োজন নেই, বা অনেকেই শীতে জল খাওয়া কমিয়ে আনেন, কিন্তু এটি ঠিক নয়। জল ঠান্ডা মনে হলে প্রয়োজন মতো গরম করে নিয়ে পান করুন। হাঁচি এবং কাশি দেওয়ার সময় আপনার হাত বা টিস্যু দিয়ে আপনার মুখ ঢেকে রাখুন। ঠান্ডায় আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং একই জিনিস যেমন কাপড়, কম্বল, রুমাল ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। ওয়াশরুম ব্যবহারের পর সবসময় আপনার হাত ধোয়ার কথা মনে রাখবেন। পর্যাপ্ত ঘুমুন এবং হাইড্রেটেড থাকুন। তাজা ফল এবং সবজি সমন্বিত একটি ভালো খাদ্য খান। গরম কাপড়ে ভালোভাবে ঢেকে থাকুন। যতটা সম্ভব ঠান্ডার সংস্পর্শ এড়িয়ে চলুন। ঠান্ডা খাবার, ফ্রিজের জল বা ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন। গলা ব্যথা বা কাশি থাকলে মাফলার বা তোয়ালে ব্যবহার করুন। এই সময় কখনো কখনো ফ্যান বা এসি না চালালে গরম লাগে, আবার চালালেও ঠান্ডা লাগে। গরম লাগছে বলে ভুলেও খুব জোরে ফ্যান চালাবেন না। এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন না করা হয়, সেদিকে সতর্ক থাকুন। যাদের ঠান্ডা লাগা ধাত রয়েছে তারা এই মৌসুমে ঠান্ডা জলে স্নান করবেন না। শীতের সময়টা উষ্ণ জলে স্নান করাই ভালো। ভোরবেলা হোক কিংবা অফিস থেকে ফিরে যখনই স্নান করবেন গরম জলে করুন। শীতের সময়ে অল্প সর্দি কাশি হলেও আগে থেকেই লবণ জলে গার্গেল শুরু করুন। গরম জলের ভাপ নিন নিয়মিত। আগে থেকেই প্রতিরোধ করতে চাইলে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই চ্যবনপ্রাশ সকাল ও রাত্রিতে দিনে 2 বার 1 চামচ করে খেতে পারেন, অথবা রিভাইটল ক্যাপসুল দুপুরের খাবারের পর 1টি করে খেতে পারেন। আমি কোনো প্রোডাক্ট বা ঔষধের পেড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। এবার জেনে নিন কয়েকটি ঘরোয়া পদ্ধতি। জল। জ্বরের সময় শরীর খুব গরম হয়ে যায়, এর পাশাপাশি বমি, পায়খানা ও অত্যধিক ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা বাড়ে, যার জন্য ক্লান্তি, প্রস্রাব কমে যাওয়া এবং বিপি ফল করে যেতে পারে। তাই জ্বরের সময় জলপানের পরিমাণ বাড়াতে হবে। এই কাজটা করলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। মধু। মধু তার অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেশন বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা গলায় প্রদাহ এবং জ্বালা কমাতে সাহায্য করতে পারে। যেখানে লেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি সমৃদ্ধ উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্লেষ্মা ভেঙে সাহায্য করে এবং নাক বন্ধ করে। 1 চামচ মধু সরাসরি খাওয়া যেতে পারে বা 1 কাপ গরম জল বা চায়ের সাথে মিশিয়ে পান করা যেতে পারে। এটি শুষ্ক কাশির জন্য বেশ কার্যকর। দিনে 4 থেকে 5 বার খাবেন। আদা। আদা তার প্রদাহরোধী এবং কফকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা শ্লেষ্মা ভেঙে এবং কাশি কমাতে সাহায্য করে। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
এবং কাশি ও গলা ব্যথা উপশম করে। আদা কুচি করে গরম জলে ফুটিয়ে আদা চা তৈরি করে পান করতে পারেন। আবার শুধুমাত্র 1 কুচি আদা লবণ দিয়েও খেতে পারেন। দিনে 5 থেকে 6 বার খাবেন। রসুন রসুন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য এবং ঠান্ডা লাগার লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার জন্য পরিচিত। রসুন রোগ প্রতিরোধকারী অ্যান্টিবায়োটিক। আপনি এটি কাঁচা খেতে পারেন অথবা আপনার খাবারে যোগ করতে পারেন। যদি আপনি সম্পূর্ণ উপকারিতা পেতে চান তাহলে রসুনের 1টি কোয়া চিবিয়ে খান। দিনে 1 থেকে 2 বার খাবেন মাত্র। তুলসী পাতা তুলসী পাতাকে সর্দি কাশির একটি কার্যকর আয়ুর্বেদিক ঔষধ হিসাবে গণ্য করা হয়। সকালে ঘুম থেকে উঠে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। 1 চামচ তুলসী পাতার রস বা তুলসী পাতার চা খেতে পারেন। দিনে 2 থেকে 3 বার খাবেন। হলুদ হলুদে থাকা কার্কুমিন নামের উপাদান বুক থেকে কফ শ্লেষ্মা দূর করে, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দ্রুত কমিয়ে দেয়। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা ও বুকের ফুসফুসে অস্বস্তি, জ্বালা, ব্যথা দূর করতে সাহায্য করে। 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চিমটে গোলমরিচ গুঁড়ো মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি থেকে দ্রুত আরাম পাওয়া যায়। দিনে 2 থেকে 3 বার খাবেন। ভেষজ চা কিছু ভেষজ চা যেমন লিকোরিস রুট, মার্শম্যালো রুট বা পিচ্ছিল এলম গলায় প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে এবং শ্লেষ্মা আলগা করতে সাহায্য করতে পারে। দিনে 3 থেকে 4 বার খাবেন। লবণ জল যাদের টনসিলের ব্যথা বা ঠান্ডাতে গলা ব্যথা করে, কিছু খেতে গেলে সমস্যা হয়, তারা লবণ জল দিয়ে গার্গেল করতে পারেন। 1 গ্লাস অল্প গরম জলে 1 চা চামচ লবণ মিশিয়ে গার্গেল করলে গলা ব্যথা এবং ফুসফুসে কাশি কমাতে সাহায্য করে। লবণ মিশ্রিত জল যতক্ষণ সম্ভব গলায় নিয়ে গার্গেল করুন। এরপর জল মুখ ও দাঁতের ফাঁক দিয়ে কুলকুচি করে ফেলে দিন। লবণ জল যেন বেশি পরিমাণে পেটে চলে না যায়, কারণ এতে ডিহাইড্রেশন, ক্যালসিয়াম ঘাটতি ও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। দিনে 2 থেকে 3 বার গার্গেল করুন। এতক্ষণ আপনারা কয়েকটি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানলেন। এবার কয়েকটি ঔষধ ও ডোজ সম্পর্কে জানাবো। জেনে নিন শীতের শুরুতে ঠান্ডা লাগায় কাজ করে এমন কয়েকটি ঔষধের নাম। ক্যালপল 650 mg একটি জ্বর ও ব্যথানাশক, অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক ঔষধ। মূল উপাদান প্যারাসিটামল 650 mg। এটি একটি পেনকিলার ও ফেভার রিডিউসার, অর্থাৎ ব্যথা কমায় এবং জ্বর কমায়। সাধারণ জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা বা সর্দি কাশির সাথে জ্বর কমাতে সাহায্য করে। প্যারাসিটামল মস্তিষ্কে থাকা প্রোস্টোগ্ল্যান্ডিন নামক রাসায়নিক কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে শরীরের তাপমাত্রা কমে যায় এবং ব্যথা উপশম হয়। এই ওষুধটি খাবারের পর দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। সেটজিন 10 mg একটি অ্যালার্জির ঔষধ, অ্যান্টিহিস্টামাইন, যা হাঁচি, সর্দি, চুলকানি ও ফুসকুড়ি কমাতে সাহায্য করে। আমাদের শরীরে হিস্টামাইন নামে এক ধরনের রাসায়নিক আছে যা অ্যালার্জি ও চুলকানির কারণ হয়। সেটজিন এই হিস্টামাইনের কার্যকারিতা বন্ধ করে দেয়, ফলে অ্যালার্জির উপসর্গগুলো অনেকটাই কমে যায়। এই ওষুধটি খাবারের পর রাতে 1 বার খাওয়া যেতে পারে। অ্যাসকোরিল এলএস সিরাপ। অ্যাসকোরিল এলএস সিরাপ হলো একটি কাশির সিরাপ যা মূলত সর্দি কাশি, কফ জমে থাকা বা গলা ভারী হয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি মিউকোলাইটিক, ব্রঙ্কোডায়ালেটর ও এক্সপেক্টোরেন্ট ধরনের ঔষধ, অর্থাৎ এটি কফ পাতলা করে, শ্বাসনালী খুলে দেয় এবং কাশি উপশম করে। এটি একটি কম্বিনেশন কফ সিরাপ, অর্থাৎ এতে একাধিক উপাদান থাকে। অ্যাম্ব্রোক্সোল হাইড্রোক্লোরাইড কফ পাতলা করে সহজে বের হতে সাহায্য করে। লেভোসালবিউটেমল বা লেভালবিউটেরল শ্বাসনালী প্রসারিত করে শ্বাস নিতে সাহায্য করে। গুয়াইফেনেজিন জমে থাকা কফ বাইরে বের করতে সাহায্য করে। এই সিরাপটি ব্যবহার করা হয় কফ সহ কাশি, ওয়েট কফ, সর্দি কাশি ও বুক ভরা অনুভূতি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, বুক ভারের জন্য। এই ওষুধটি দিনে 2 থেকে 3 বার 5 ml করে খাওয়া যেতে পারে। সিনারেস্ট ট্যাবলেট। সিনারেস্ট ট্যাবলেট হলো একটি সর্দি, কাশি, মাথা ব্যথা ও জ্বরের জন্য ব্যবহৃত কম্বিনেশন ঔষধ। এটি একসাথে জ্বর, সর্দি, হাঁচি, নাক বন্ধ হওয়া, মাথা ব্যথা ও গলা ব্যথা উপশম করতে সাহায্য করে। এটি একটি কোল্ড অ্যান্ড ফ্লু মেডিকেশন, অর্থাৎ সর্দি, কাশি ও ফ্লু এর জন্য ব্যবহৃত। এর 3টি প্রধান উপাদানের মিশ্রণ। প্যারাসিটামল 500 mg জ্বর ও ব্যথা কমায়। ক্লোরফেনিরেমিন ম্যালিয়েট 2 mg অ্যালার্জি, হাঁচি ও নাক দিয়ে জল পড়া কমায়। ফিনাইলফ্রাইন হাইড্রোক্লোরাইড 10 mg নাক বন্ধ হওয়া ও সাইনাসের চাপ কমায়। এই 3টি উপাদান একসাথে কাজ করে। প্যারাসিটামল জ্বর ও ব্যথা কমায়। ক্লোরফেনিরেমিন অ্যালার্জি ও হাঁচি নিয়ন্ত্রণ করে। ফিনাইলফ্রাইন নাকের রক্তনালী সংকুচিত করে, নাক বন্ধ হওয়া খুলে দেয়,
ফলে ঠান্ডাজনিত অস্বস্তি দ্রুত কমে যায়। এই ওষুধটি খাবারের পর দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। সব সময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। আবারও বলছি, আমি কোনো প্রোডাক্ট বা ওষুধের পেইড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। কখন একজন ডাক্তার দেখাবেন? 38.9 ডিগ্রি সেন্টিগ্রেড 102 ডিগ্রি ফারেনহাইট এর উপরে জ্বর বা ক্রমাগত জ্বর হলে, লক্ষণগুলো 5 দিন পর্যন্ত স্থায়ী হলে, লক্ষণগুলো আরও খারাপ বা গুরুতর হয়ে গেলে, গুরুতর গলা ব্যথা বা টনসিল ফুলে গেলে, কানে ব্যথা এবং স্রাব হয়ে থাকলে, প্রচণ্ড মাথা ব্যথা বা সাইনাসের চাপ থাকলে, বারবার ঠান্ডা লেগে গেলে এবং হাঁপানি ও হৃদরোগের সমস্যা বাড়লে, এই সমস্ত লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ যাক দূরে।